আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু সামনে ঈদ, তাই হচ্ছে আমাদের শপিংগুলো আমরা শুরু করে দিয়েছি। তো আজকে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্সেসরিজ কিনতে হচ্ছে, আর কিছু টয়েস কিনতে হচ্ছে শপিংয়ে গিয়েছিলাম। তো শপিং মলে যেই দেখি এখানে একটা অ্যাক্টিভিটিস হচ্ছে, বাচ্চাদের গেমস, সাথে বিভিন্ন ধরনের ওদের আর্টস অ্যান্ড ক্রাফটসের অ্যাক্টিভিটিসগুলো ছিল। তো আমরা হচ্ছে এখানে স্পোর্টসও ছিল বাচ্চাদের জন্য। তো আমরা হচ্ছে ফার্স্টে গিয়ে হচ্ছে জয়েন করেছিলাম ওই ফেস্টাতে। তো এটা হচ্ছে লাস্টেও আমি কিছু শেয়ার করব, কিছু ভিডিওর লাস্টে। আর ওই দিন হচ্ছে আমি ইফতারিতে বানিয়েছিলাম হচ্ছে হালিম। তো হালিমের জন্য আমি এখানে একদম মাংসটা হচ্ছে আগে রান্না করে নিয়েছি, আর এখানে হচ্ছে ডালটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি আগে। এতে করে হালিমটা খেতে অনেক বেশি মজা হয়, আর পুরো এই দোকানের মতন হয়। ডালটা আগে এভাবে সিদ্ধ করে নিলে দ্রুত হালিমটা রান্না হয়ে যায়। আর ডালটা সিদ্ধ করে না দিলে দেখা যায় যে একটু শক্ত শক্ত রয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডালটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমার হালিমটা রান্না অলমোস্ট শেষের দিকে। এই দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, বোঝাই যাচ্ছে না যে এটা বাসায় রান্না করা হালিম। ঢাকার যে একদম ভালো ভালো হোটেল বা রেস্টুরেন্টে যেমন হালিম পাওয়া যায়, হালিমটা খেতে পুরাই সেম এক্স্যাক্টলি ওরকমই হয়েছিল। এখানে আমি একটু বেশি করে বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। আমি একসাথে অ্যাড করে দিব। বেরেস্তাটা বানিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে বেশি করে। তো এই তো আমি হচ্ছে বেরেস্তাটা অ্যাড করে দিলাম। আর রাতের খাবারের জন্য হচ্ছে আমি গরুর ভুঁড়িটা ভুনা করব। রোজার মাসে আসলে বেশি একটা মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না, তাই চিন্তা করলাম যে একটু গরুর ভুঁড়ি ভাজি ভুনা ভুনা করি, তাহলে একটু ভাত খেতে ভালো লাগবে। কারণ খেতে একদমই ইচ্ছা করে না, সন্ধ্যা রাতের যে খাবারটা, আর ভোর রাতে তো খেতে ইচ্ছেই করে না। তো এখানে হচ্ছে আমি ভুঁড়িটা একদম লাল লাল করে ভুনা করব, সব মশলা আগে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভুঁড়িটা হচ্ছে আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করে নিব। আর তার পাশাপাশি ছিল স্প্রিং রোল, আমার নিজের হাতে বানানো স্প্রিং রোলের ভিডিওটা আমি একটু পরে আপলোড দিব, কারণ হচ্ছে সময়ের কারণে হচ্ছে এডিট করতে পারছি না তেমন একটা ভিডিও। তো এই তো আমার ইফতারি, আলহামদুলিল্লাহ ওই দিনের আমার আজকের ইফতারিটা রেডি হয়ে গিয়েছে। এখানে ছিল হালিম, জিলাপি, আর ছিল স্প্রিং রোল, আর ছিল যে এই যে আখের গুড়ের যে শরবতটা আমি সবসময় বানাই, সেই শরবতটা, আর সাথে ছিল খেজুর সালাদ। তো এই ছিল আজকের আমাদের ইফতার। হিজাব কিন্তু ঝুলানো এখানে, তোমার ট্রি, হিজাব ট্রি। তো ওই তো শপিংয়ে চলে গিয়েছিলাম। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য মানে খেলনা দেখছিলাম, ওদেরকে হচ্ছে খেলনা কিনে দিব ঈদ গিফটের জন্য। আর নর্মালি তো কেনা হয় সবসময় খেলনা, বাট ঈদের মধ্যে স্পেশাল করে দিলে বাচ্চারা একটা ফিল হয় যে না, ঈদে আমি নতুন টয় পেয়েছি। তো এটার জন্যই হচ্ছে ওদেরকে টয় কেনার জন্য নিয়ে গিয়েছিলাম। আর রাধোয়ার জন্য কিছু অ্যাক্সেসরিজ কিনেছিলাম, যেমন হেয়ার ব্যান্ড, তারপরে হচ্ছে হাতের ব্রেসলেট, তারপরে গলার মালা, তারপরে হেয়ার ব্যান্ড, অনেক ধরনের অ্যাক্সেসরিজই হচ্ছে রাধোয়া কিনেছিল। তো এই তো এটা হচ্ছে ইয়াসিনের টয়টা, আনার সাথে সাথে বাসায় একদম খুলে সব কিছু একদম খুলে টুলে একাকার, এখন হচ্ছে খেলা করবে। আর এই যে এখানে ছিল রাধার সব ধরনের অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন। আবার এখানে স্লাইমও ছিল কয়েকটা, তারপরে ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।